হ্যালো। এই অফিসে পৌঁছেছো? এই তো এইমাত্র পৌঁছালাম। ওকে, ঠিক আছে, তুমি মন দিয়ে কাজ করো, আমি টাইম টু টাইম তোমাকে ফোন করে খোঁজ নিব। ওকে ম্যাডাম। শোনো, ভালো কথা, বিকালে কোথায় যাবে মনে আছে তো? অবশ্যই মনে আছে। ঠিক আছে, তাহলে তুমি কাজ করো, বিকালে দেখা হবে। হ্যাঁ, ওকে, বাই। এই শুক্তি ম্যাডামকে পাঠিয়ে দাও তো। আপা, স্যার আপনাকে ডাকে। আসি। May I come in, sir? Yes, come in. Sit down. বাহ, শাড়ি পরে তো আপনাকে চমৎকার দেখাচ্ছে। Thank you, sir. স্যার আপনার ভালো লেগেছে? অনেক বেশি পছন্দ হয়েছে। Thank you. আপনার রিপোর্টটা কমপ্লিট করেছেন? স্যার আপনি বলেছেন আমি কমপ্লিট না করে পারি, এই তো স্যার। থ্যাংক ইউ টাইম মতো ফাইলটা কমপ্লিট করার জন্য। নাও উই ক্যান গো। ওকে স্যার। এক্সকিউজ মি, জি স্যার। টেক ইউর ফাইল প্লিজ। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, ইয়েস, ওকে পাঠিয়ে দাও। এই রায়হান, কি দেখছো অমন করে? যা আগে কখনো দেখিনি। তার মানে সত্যি সত্যি আর দেখুন। আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি? বিউটিফুল, সত্যি সত্যি শাড়িতে আজকে তোমাকে খুবই সুন্দর লাগছে। স্যারও তাই বলেছে। সবকিছুতে সিনিয়ররাই বলে, তাহলে আমরা কি বলবো? কেন, তোমারও কিছু বলতে ইচ্ছে করছে নাকি? না, আমার কাঁচা চুলে পাক ধরেছে তো, তাই আর কিছু বলবো না। আপনাকে কিছু বলতে হবে না। ওকে, আজ বললাম না, তবে এই কথাটি আমার মনের মধ্যে স্টক করে রেখে দিলাম। যদি কখনো শুনতে ইচ্ছে করে বলবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। ইয়ে, আপনার হাসিটা না খুব সুন্দর। থ্যাংক ইউ। ঢাকার কোন থিয়েটারে কাজ করো একটু বলবে শুনি। না আসলে বলছি কি, আজকে না, আমি তোমার সাথে কাল দেখা করি। না আমি তো বাসায়। হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে 2 ঘন্টা পরে ফোন দিব। হ্যাঁ, ওকে। 5 মিনিট লেট হয়ে গেল। 5 মিনিট? পুরা 5 মিনিট? তোমার জন্য ওয়েট করতে করতে আমার অনেক খারাপ লাগছে। সরি। আচ্ছা যাও, এই 5 মিনিটের জন্য তোমাকে মাফ করা গেল। অর্ডার দিয়েছো? না, তোমার জন্য ওয়েট করছিলাম। তোমাকে অনেক সুইট লাগছে আজকে। থ্যাংক ইউ সো মাচ। এই, তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশন করছো নাকি? কিভাবে বুঝলে?
আমি যদি তোমাকে না বুঝতে পারি তাহলে কে বুঝবে? আসলে হয়েছে কি শ্রাবণ, আমার এক কাজিন, ও বড় একটা বিপদে পড়েছে। আজকে সকালবেলা আমাকে ফোন করেছিল ওর বয়ফ্রেন্ড, মাত্র 50,000 টাকার জন্য ইউকে যেতে পারছে না। ও যখন কেঁদে কেটে কথাগুলো বলছিল না, আমার খুব খারাপ লাগছিল জানো। ইস, ওর জন্য যদি কিছু করতে পারতাম। তুমি অবশ্যই ওর জন্য কিছু করতে পারবে, টেনশন করার কি আছে? টাকাটা আমি দিয়ে দেবো। সত্যি? আমি তো সহজে মিথ্যে কথা বলি না। থ্যাংক ইউ সো মাচ। অর্ডার এক্সকিউজ মি, হ্যালো। ইয়েস ম্যাম। কি করছেন স্যার? এই তো একটা নিউজ আপডেট করছিলাম। ওহো, তাহলে তো আপনাকে ডিস্টার্ব করছি, রাইট? সরি। না না, ইটস অল রাইট, আমার কাজ শেষ। আচ্ছা, তাহলে আগামীকাল বিকালে আমরা কোথায় যাচ্ছি বলো তো? একদম প্রকৃতির খুবই কাছাকাছি চলে যাচ্ছি। আচ্ছা শোনো, আমার একটা গুড নিউজ আছে। আমরা যে সিঙ্গাপুরে একটা কোম্পানিতে প্রপোজ করেছিলাম না, ওটা অ্যাকসেপ্ট হয়েছে। তাই? তাহলে তো ওখান থেকে তুমি ভালো একটা কমিশন পাবে, তাই না? অবশ্যই, এবং সেই কমিশন দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করব। আচ্ছা স্যার, আমি কি জানতে পারি যে আপনার মনে কি কি সুপ্ত বাসনা আছে? আমার স্বপ্ন তো তোমাকে ঘিরেই, আর এই স্বপ্নের কারিগর হতে কতদিন ধরে অপেক্ষা করছি। জানো, ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ডরা আমাকে কি বলতো, আমার হাতে নাকি প্রেম রেখা নেই, আমাকে নাকি অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হবে, আরো কত কি। অথচ তোমার ভালোবাসায় বিকশিত প্রথম গোলাপটির মালিক এখন আমি। কে কি বললো এসব মাথা থেকে একদম ঝেড়ে ফেলো তো। আমার খুব ভালো লাগছে জানো, তুমি সাকসেস হবে, একটা সুন্দর বাড়ি হবে, একটা দামি গাড়ি। উফ, কি ভীষণ ভালো যে লাগছে আমার। শোনো, সবার কথা বাদ দিয়ে নতুন করে স্বপ্ন সাজাও, ঠিক আছে? স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার, তুমি শুধু আমার পাশে থেকো। সত্যি সত্যি সত্যি। বাহ, সত্যি তোমাকে আজ দারুণ দেখাচ্ছে। ধন্যবাদ। আসতে অনেক কষ্ট হয়েছে না? রাস্তায় যে জ্যাম পড়ে কষ্ট তো হবেই। ইস, আপনার না একটা গাড়ি কেনা দরকার। এত টাকা পাবো কোথায়? কি বলেন, এখন তো অনেক ব্যাংকেই কার লোন দিচ্ছে। আপনি চাইলে আমি কথা বলে দেখতে পারি। ওকে, আগে স্যারের রুম থেকে ঘুরে আসি, তারপরে এই ব্যাপারে কথা বলবো। কি ব্যাপার রায়হান সাহেব, আপনি দেখি কথাই বলছেন না? আপনারা দুজন কথা বলছেন, তাই আমি চুপচাপ আছি। বাহ, অনেক সুন্দর কথা বলেছেন তো। এই কথার মধ্যে আমার সৌন্দর্য কোথায় আসবে? বয়স হয়েছে তো, তাই চোখে আর কানে প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। এক কাজ করেন, ও দুটোকে ভালো কোনো গ্যারেজে পাঠিয়ে দিন, সব ঠিক করে দেবে। তার মানে কি বলতে চাও তুমি? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আমি শিওর তুমি কোনো নাট্যদলের সক্রিয় সদস্য। তারপরেও আপনি আমার চেয়ে ভালো অ্যাক্টিং করেন। ভেরি গুড, এরকমটাই আপনার কাছে আমি আশা করেছিলাম। থ্যাংক ইউ স্যার। সত্যি, আপনার মায়ের অবস্থা কেমন এখন? জি স্যার, এখন অনেকটাই ভালো। মা আপনাকে একদিন দেখতে চেয়েছে। আমাকে আপনার মা দেখতে চেয়েছে? কেন? জি স্যার, না মানে মায়ের সাথে আপনাকে নিয়ে অনেক গল্প করি তো তাই। আশ্চর্য, আমাকে নিয়ে আপনি আপনার মায়ের কাছে গল্প করেন কেন বলেন তো? এমনি ভালো লাগে। ওহ, কেন আপনার স্পেশাল কেউ নেই? না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মাকে আমার সালাম দেবেন। একদিন আসুন না স্যার আমাদের বাসায়। অবশ্যই আসবো, তার আগে আপনি বন্দোবস্ত করুন, এমনিতে তো আর যাওয়া যায় না।
আহ, আসলে স্যার মা ছাড়া আমার আর কেউ নাই তো, তাই যা কিছু করতে হয় সব কিছু আমাকেই করতে হয়। ঠিক আছে, আপনি শুরুটা করুন, শেষটা আমি করব। স্যার। সত্যি জি স্যার। ফাইলটা সরি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার সত্যি, ঠোঁটের কোনায় চাঁদের ঝিলিক, মনে হয় আল্লাহ আমার ডাক শুনেছে। ঘটনা কি বলো তো? আগে সূচনা করি তারপর জানাবো। আচ্ছা রান সাহেব, আপনি বলেন তো, একা একা দাঁড় টেনে কি তীরে পৌঁছানো যায়? আমি জানি না মনের কোন সুপ্ত বাসনায় আপনি উদ্বুদ্ধ হয়ে আমাকে এই কথা বলছেন, তবে আমি জানি ও বিশ্বাস করি মানুষের সব কিছু নির্ভর করে তার নিয়তের উপর। নিয়ত যদি শক্ত হয় তবে সে একা একাই দাঁড় টেনে তীরে পৌঁছতে পারে। আমি শিওর এবারটা থিয়েটারের সদস্য, তা না হলে কথা এভাবে গুছিয়ে বলতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ রান সাহেব, আপনি আমার মনের জোর আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। আজ দুপুরে আমি আপনাদের দুজনকে লাঞ্চ করাবো, কি আপনারা কি রাজি? এতে রাজি না হওয়ার কি হলো? সরি, আমি রাজি না। কেন জানতে পারি? আগে উদ্দেশ্য সফল হোক, তারপর দেখা যাবে। এই বেটা কোন থিয়েটারে কাজ করে আমাদের জানতেই হবে। ন্যাচারাল বিউটি ইজ দ্য বেস্ট। মোর দেন মি। অফকোর্স নট, তোমার তুলনা তো শুধু তুমি। আচ্ছা শ্রাবণ, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সেটা তো বলতে পারবো না। নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। তবে এটা বলতে পারি, লুক লুক ইন মাই সোল অ্যান্ড ইউ উইল ফাইন্ড এভরিহোয়ার অনলি ইউর নেম। নট প্যারাডাইস, নট আর্থ, আই অনলি লাভ ইউ অ্যান্ড অনলি ইউ। এত ভালোবাসো আমাকে? আচ্ছা, সব সময় তুমি আমাকে এরকম করে ভালোবাসবে তো? আচ্ছা, তুমি সারাক্ষণ এরকম ফিলোসফার মতো কথা বলো কেন বলো তো? সারাক্ষণ শুধু হিসাব নিকাশ করতে থাকো, যেটা আমার থিওরিতেই যায় না। আমি তোমাকে বহমান নদীর মতো সারা জীবন ভালোবেসে যাব। আর আমি তোমার ভালোবাসাকে শেকল দিয়ে বেড়ি দিয়ে বেঁধে আমার ভেতরে রেখে দেবো, যাতে তুমি কোথাও যেতে না পারো। ওকে ম্যাডাম, আই এম অলওয়েজ রেডি টু ডাই ফর ইউ। আপনাকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছে কে বলেন তো? চলেন, আমাকে এখন একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে স্যুপ খাওয়াবেন, তারপর দেখা যাবে কি করা যায়। ওকে, লেটস গো। ও শ্রাবণ, একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি তো অলমোস্ট ভুলেই গিয়েছিলাম, ওই আম্মু কালকে পার্টিতে অ্যাটেন্ড করবে, তো আমার একটা শাড়ি কেনা দরকার। ওকে, নো প্রবলেম, এখনই যাবো, কিনবো। চলো চলো। চলো শাড়ি কিনে তারপর আমরা রেস্টুরেন্টে
আপনি এখানে? জি স্যার, আপনি সকালে বললেন না সূচনা করতে, তাই প্রস্তুতি নিতে এলাম। স্যার উনি কে? ইনি আপনার ভাবি। হাই। স্যার আমি আসি। যাবেন কেন? চলুন না, আমাদের সাথে বসে কফি খাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসি স্যার। বাই। মিস্টার রায়হান, আপনি আমাকে ভুল তথ্য দিয়েছেন। মানুষের সবকিছু নিয়তের উপর নির্ভর করে না, নির্ভর করে তার ভাগ্যের উপর। আমার নিয়তে এতটুকু খাচ্ছিল না, তারপরও আমার ভাগ্য আমার সঙ্গে কেন এত বড় প্রতারণা করলো? কেন? তাই? ও, তোমার আম্মা শাড়িটা পছন্দ করেছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই শোনো, তোমাকে আরেকটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে, বাই। আপনার ভাবির সাথে কথা বলছিলাম। জি, বুঝতে পেরেছি। কালোভাবে হুট করে চলে না এসে আমাদের সাথে কফি খেতে পারতেন। অন্যের চেয়ারে বসলে নিজেকে বড্ড মেয়ান লাগে, আর তাছাড়া বাসায় মা একা। ও, আপনার আম্মা এখন কেমন আছেন? ভালো, অনেক ভালো। গতকাল একটা সারপ্রাইজ পেয়েছে তো। যাক, ভালো। তাহলে শুরুটা আপনি করে দিলেন না, শেষটা আমি করব, আমি তো আছি। স্যার তার আর দরকার হবে না, আমার একটা অ্যাপ্লিকেশন ছিল। এটা কিসের অ্যাপ্লিকেশন? আমার কয়টা দিন ছুটি লাগবে, আসলে আমার মায়ের শরীরটা ভালো না তো। আপনি এইমাত্র না বললেন যে আপনার মা বেশ ভালো আছেন? আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। নিন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, নিশ্চয়ই। আপনি কবে বিয়ে করেছেন? আমি তো এখনো বিয়ে করিনি, তবে প্রসেসিংয়ে আছি। তাহলে যে গতকাল ভাবি বলে পরিচয় করিয়ে দিলেন, উনি কে? উনি আপনার হবু ভাবি, ওনার সাথে বিয়ের কথা হচ্ছে। জি স্যার। কি ব্যাপার শক্তি, মন খারাপ? আপনি কি করে বুঝলেন? থিয়েটার কলেজে আমিও খোঁজ লাগিয়েছি, 2-1 দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাব। আমার মন খারাপ না শরীর খারাপ সেটা আপনি আমাকে দেখে কিভাবে বুঝলেন? জানার ইচ্ছা আর বোঝার মন মানসিকতা থাকলেই আকাশের মেঘ দেখলেও বোঝা যায় আজ ঝড় হবে না বৃষ্টি। সর্বনাশ, থিয়েটার না করলে কেউ এমন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে? আসলে রায়হান সাহেব, আমার মনটা ভীষণ খারাপ। তাহলে এক কাজ করুন শক্তি, একটা ছুটির দরখাস্ত দিয়ে মাকে নিয়ে কয়েকদিন প্রকৃতির কাছাকাছি ঘুরে আসুন, দেখবেন মনটা খুব ভালো হয়ে যাবে। সত্যি রায়হান সাহেব, একমাত্র আপনিই আমাকে বোঝেন, আর কেউ বোঝে না। আসলে আপনার সাথে আমার একটা জায়গায় অমিল আছে, যেটা হচ্ছে মানুষের সবকিছু নিয়তে নয়, ভাগ্যের উপর নির্ভরশীল। যদি নিয়তে খাত না থাকে, মানুষ ইচ্ছে করলেই ভাগ্যের চাকা ঘুরোতে পারবে, আর আমার বিশ্বাস এটা আপনিও পারবেন। আমি খুবই বাস্তববাদী একজন মেয়ে, তবে আপনার কথা আমার মনে থাকবে। ভাবছি আমিও শীঘ্রই কোনো একটা থিয়েটারে ভর্তি হয়ে যাব। আমি জীবনে কোনোদিন
কাউকে এত ভালোবাসিনি। তুমি আমার প্রথম ভালোবাসা শ্রাবণ। আরে আশ্চর্য, ভালোবাসা কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় নাকি? না, আমি আসলে মিন করে বলিনি। ভালোবাসার তো অবশ্যই কোনো ডেফিনেশন হয় না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই, বলো। গতকালকে ওই মেয়েটা আমাকে দেখে এরকম ভাবে চলে গেল কেন? কোন মেয়েটা? ওই যে তোমার অফিসের স্টাফ। আচ্ছা, ওইখানে তার বস এবং বসের হবু স্ত্রী বসে আছে, সে মাঝখানে বসে থেকে কি করবে? তারপরও আমার কেন যেন মনে হয়েছে মেয়েটা আমাকে দেখে একদম ভূত দেখার মতো চমকে উঠেছিল। কেন, তখন কি তোমার মাথায় ভূতের মতো দুটো শিং ছিল? উফ, ফাজলাম করো না। মেয়েটার এক্সপ্রেশন কেমন যেন অন্যরকম ছিল। তবে মেয়েটা কিন্তু সুন্দরী। সো হোয়াট? আমার অনেক ভয় করে শ্রাবণ। কেন? জানি না, মনে হয় তোমাকে যদি হারিয়ে ফেলি। বুঝতে পেরেছি, তোমার ভালোবাসায় খাদ আছে। কেন এরকম করে বলছো? তার কারণ সন্দেহ। সন্দেহ মানুষের মধ্যে তখনই জন্ম নেয় যখন তার আত্মবিশ্বাসের ঘাটতি থাকে। শ্রাবণ, যত কিছুই হোক, পৃথিবী উল্টে যাক, তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। হ্যালো, কি ব্যাপার, তুমি কার সাথে এতক্ষণ কথা বলছো? আমার কাজিনের সঙ্গে। ও, কেন তোমার কাজিনকে ওদিন টাকাগুলো দাওনি? হ্যাঁ, এসে দিয়েছি। গুড। দেখো, তোমার কাজিন বোধহয় আবার ফোন করেছে। তুমি কি করে বুঝলে? আমার ফোনটা একটা মিনি কম্পিউটার না। দেখো, কথা বলে দেখো কি বলে। উফ, যাই বলো, শ্রাবণ, আমার সাথে কথা বলো প্লিজ। ফোন কেন? কি ব্যাপার অথই, তোমার গলায় এমন শোনা যাচ্ছে কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আশ্চর্য, তোমার ফোনটা ওয়েটিং এ আছে, তারপরেও তোমার কাজিন বারবার ফোন করছে। তোমার কেমন কাজিন বলো তো? শ্রাবণ, আমি তোমার সাথে পরে কথা বলি। না না, আমার সাথে কথা বলো প্লিজ। হ্যালো। হ্যালো, কি? এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া। ব্যাপারটা কি? সাথে সাথে ফোন বন্ধ করে দিল। এর আগে তো কখনো এমন করেনি। তাহলে ও ভয় পেয়েছে নাকি?
হ্যালো হ্যালো, কোথায় তুমি? বাসায়। এতক্ষণ ফোন বন্ধ ছিল কেন? মাত্র ঘুম থেকে উঠলাম। তুমি কোথায়? আমি তোমার বাসার পথে। না না, তোমাকে আসতে হবে না। তুমি কোথায় আছো বলো, আমি এক্ষুনি আসছি। কেন, আমি আসলে কি সমস্যা? না না, কোনো সমস্যা নেই। শ্রাবণ, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি এক্ষুনি আসছি। অথই, তোমাকে এখন কে ফোন দিল যার ফোন দেখে তোমার গলার স্বর চেঞ্জ হয়ে গেল? হ্যালো হ্যালো, ও কি বলবে আমাকে? আর মানুষটাই বাকে যার ফোন পেয়ে ও আমার সাথে গোপনে দেখা করতে চাচ্ছে। তার মানে তুমি বলতে চাচ্ছ ছেলেটা আগে থেকেই তোমাকে ডিস্টার্ব করে? হ্যাঁ, করতো তো। ওই ছেলেটার সাথে আমার পরিচয় হয়েছিল যখন আমি এসএসসির ওই কোচিং করতে যেতাম ওই সময়। তারপর থেকে নানাভাবে আমাকে ডিস্টার্ব করতো, জানো। তো তুমি ওর গার্জিয়ানদের কাছে কমপ্লেন করবে? করেছিলাম তো। তারপর কিছুদিন চুপচাপ ছিল, তারপর আবার ডিস্টার্ব শুরু করেছিল। তুমি জানো, ওর জন্য আমি সিম পর্যন্ত চেঞ্জ করেছিলাম। তারপর ওর বাবা মা ওকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল। তো বিদেশ থেকে ফিরে ও তোমার নাম্বারটা কি করে পেলো? আমিও তো বুঝতে পারছি না কোথা থেকে পেলো। তোমার দিক থেকে কোনো রকমের দুর্বলতা ছিল না তো? প্রশ্নই আসে না, কি সব বলছো তুমি? একটা ছেলে আমার ফ্রেন্ডের মতো ছিল, ওর সঙ্গে আমি ঘুরতাম ফিরতাম, ও ভেবেছে আমি ওর প্রেমে পড়ে গেছি। ঠিক আছে, ওর নাম্বারটা আমাকে দাও, আমি ওর সাথে কথা বলি। দরকার কি ওর সাথে কথা বলার? দেখো, দু একদিন যেতে দাও, দেখবে একাই ঠিক হয়ে গেছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে সামথিং ইজ রং। ছি ছি শ্রাবণ, তুমি এসব কি বলছো? অথই, কালকে রাতে ওর সাথে তুমি কি কথা বলেছো সেটা আমি জানতে চাচ্ছি না, কিন্তু শেষ কথাটা কি হয়েছিল সেটা আমার জানা দরকার। শেষ কথা বলেছে যে ও আমার সাথে 2 মিনিটের জন্য দেখা করতে চায়। ওকে ফাইন, ওকে এখানে আসতে বলো। এখানে? পাগল হয়েছো তুমি? এসে তারপর কোনো সিন ক্রিয়েট শুরু করে দিবে, একটা মাস্তান টাইপের ছেলে। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না, তোমার পৌঁছে দেওয়ার দরকার নেই। আমি কি ব্যাপার? তোমাকে না করেছি না, আমার বাসার সামনে আসবে না? কি চাও? কি ব্যাপার অথই, এমন সাজুগুজু করে কোথায় গিয়েছিলে? সেটা তোমার জানার বিষয় না। কি চাও সেটা বলো। সুখের রাজ্য ছেড়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে কেন এসেছি সেটা তুমিও জানো, আমিও জানি। না, আমি জানি না। তোমাকে না করেছি না, তুমি নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করবে না। করতাম না যদি কারো হৃদয় নিয়ে লুকোচুরি না খেলতে। তুমি আমাকে স্বপ্নের ভেলায় ভাসিয়ে দিয়ে কারো হাত ধরে ঘুরে বেড়াবে, আর তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কি করে ভাবলে অথই? আমি তোমার সাথে লুকোচুরি খেলিনি। তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো সেটা বলো। অথই, তুমি একদম বোকা মেয়ে। শুধু তোমার নাম্বার না, শ্রাবণের রানিং নাম্বারটাও কিন্তু আমার কাছে আছে। ও মাই গড, শ্রাবণের নাম্বার তুমি কোথায় পেলে? আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? আমি তোমাকে চাই। শোনো, সেটা সম্ভব না। সেটা সময়ই বলে দিবে আমাকে কি করতে হবে। স্যার, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাবেন না?
যাবো, বাসায় যাবো। বাসায় যাবো। স্যার আপনার কি শরীর খারাপ? শরীর না, মন খারাপ। বাসায় গিয়ে রেস্ট নেন, সব ঠিক হয়ে যাবে। আমি যাবো, তবে বাসায় না। তুমি যাও। তুমি কেন এমন বদলে গেলে অথই? আমার বিশ্বাসের এমন অমর্যাদা করতে পারলে তুমি? আমার এক হাতে ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে অন্য হাতে ধরিয়ে দিয়েছ অমাবস্যার সুদীর্ঘ পথের নিশানা। কেন কেন এমন হলো অথই? কেন তুমি এভাবে বদলে গেলে? কি অপরাধ ছিল আমার? তোমার মনে আছে গত বছর ভ্যালেন্টাইনে আমার লেখা কবিতা পড়ে কি বলেছিলে? তুমি 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 কেন বদলে গেলা অথই? তুমি তুমি কি করে পারলে বলো? কি ব্যাপার অথই, তোমার মন খারাপ কেন? না, কালকে তুমি চলে যাবে তো ওই জন্য খারাপ লাগছে। কিন্তু আমার তো যাওয়ার ইচ্ছে ছিল না, তোমার জন্যই তো যাচ্ছি। ঠিক আছে, আমি যাব না। না না না, তুমি যাবে। যাবে না মানে? তুমি যাও, গিয়ে ওইখানে গিয়ে কাজ করো, পড়াশোনা করো, তারপর ফিরে এসে আমার জন্য সুন্দর একটা ফ্ল্যাট কিনবে আর একটা গাড়ি কিনবে। আর সেই গাড়ি করে আমি সারাক্ষণ ঘুরে বেড়াবো আর শপিং করবো। কিন্তু গাড়ি তো আমার আছে। ওটা তো তোমার গাড়ি না, তোমার বাবার গাড়ি। ওটা তো ইচ্ছে করলে আমি নিয়ে যেতে পারি না কোথাও। তুমি নিজে যখন একটা গাড়ি কিনবে, তোমার গাড়ি নিয়ে আমি যখন খুশি তখন যেখানে খুশি সেখানে যেতে পারবো। ঠিক আছে, তোমার মতো করেই আমি প্রতিষ্ঠিত হয়ে ফিরে আসবো। তবে অথই, তোমার কাছে একটা অনুরোধ, যে ভালোবাসার সুতায় তোমাকে আমি বেঁধেছি সেটা কখনোই ছেড়ে যেও না, প্লিজ। আমি তোমাকে কথা দিলাম তো, আমি তোমার ফিরে আসার জন্য ওয়েট করব। ঠিক আছে? ঠিক আছে। কোথায় যাবে এখন? চলো কিছু শপিং করি, আমার কিছু শপিং করতে হবে। সমস্যা কি বলো? প্লিজ কাম ব্যাক। জানি না তুমি আমাকে ছাড়া কোনদিন সুখী হতে পারবে কিনা। কেন কেন আমার পবিত্র ভালোবাসাকে তছনছ করে দিলে? আর কেনই বা আমাকে ভালোবেসেছিলে? আর কেনই বা কাল বৈশাখীর ঝড়ের মতো সব কিছু চুরমার করে দিলে? আমি জানি তুমি আমাকে কখনো ফাঁকি দিতে পারবে না, কিন্তু লুকোচুরি খেলায় নিজেকে কখনো ফাঁকি দেয়া যায় না অথই। মাইন্ড ইট, আমি তোমাকে কখনোই ছাড়বো না। এসব প্যাচাল রাখো। তুমি কি করবে শুনি? তুমি ভালো করেই জানো আমি তোমাকে কি করতে পারি, কিন্তু আমি তোমাকে কিছুই করব না। আমি জানি পাখি একদিন আকাশে উড়তে উড়তে সুতা ছিঁড়ে আমার কাছে আসবে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বাহ, স্বপ্ন দেখতে থাকো। তা বিদেশ থেকে তুমি কি সাধু হয়ে ফিরে এসেছো? বিলাসী জীবনের প্রত্যাশায় তুমি যে এতটা নিচে নামতে পারো, তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না অথই। আই হেট ইউ। নিলয়, আস, বয়। তুই তাহলে কালকেই লন্ডনে চলে যাবি? হ্যাঁ, আমি আগামীকালই লন্ডন চলে যাব। আমার তো কিছু হলো না, তোর তো একটা কিছু হলো। আচ্ছা, তোর মনে আছে যে ইউনিভার্সিটিতে আমাকে তোরা কি বলতি? আমার হাতে প্রেমের রেখা নেই, বিয়ে যদি করতেই হয় তাহলে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হবে, বলতি না? তার মানে
তার মানে অন্যের প্রেম তুমি এত দেরি করলে কেন বলো তো? দেরি করলাম কেন সেটা না হয় পরে বলি। অথই, তুমি আমার একটা প্রশ্নের সত্যি সত্যি উত্তর দেবে? এই প্রশ্নটা আর কখনো কোনোদিনই তোমাকে করব না। কি হয়েছে শ্রাবণ? তুমি এমন করে কথা বলছো কেন? কি প্রশ্ন? তোমার প্রথম ভালোবাসার নাম কি? শ্রাবণ, নিলয় নাকি মেঘ? আমি তোমার কথা বুঝতে পারছি না। কি হয়েছে শ্রাবণ? স্পিক দ্য ট্রুথ। নিলয়, চিনতে পারো? নীলা, তুমি? শ্রাবণ আমার বেস্ট ফ্রেন্ড। আমি বিদেশে যাওয়ার সময় শ্রাবণকে সব বলে গিয়েছিলাম, তুমি যে সবার সঙ্গে প্রেম প্রেম খেলা খেলা। শ্রাবণ, আমি আমি তোমাকে সব কিছু সত্যি বলতে চেয়েছিলাম, অনেক চেষ্টা করেও পারিনি। দেখো শ্রাবণ, আমি যা করেছি অন্যায় করেছি। আমি যা কিছু করেছি সব কিছু আমার মোহ ছিল, লোভ ছিল, আমার ভুল ছিল। কিন্তু আমি তোমার সাথে কোনো লুকোচুরি করিনি। আমি জীবনে প্রথম সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছি, বিশ্বাস করো। অথই, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি প্রেম প্রেম লুকোচুরি আর করো না। তুমি জানো না এই প্রেম প্রেম খেলা খেলে কতজনের মন তুমি ভেঙেছো। এই যে আমার বন্ধু নিলয়, ও তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল, কিন্তু তুমি সেটা মূল্যায়ন করোনি। এভাবে যদি তুমি প্রেম প্রেম খেলা খেলো তাহলে একসময় তুমি অন্ধকারে নিমজ্জিত হবে, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আসি, ডোন্ট লাভ ইউ। নিলয়, লেটস গো। শ্রাবণ, আমি যা অন্যায় করেছি সেটা শাস্তি আমি পেয়েছি। তুমি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, আমি সবার সাথে হয়তো অভিনয় করেছি, তোমার সাথে না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। বাট আমি বাসি না। শুক্তি, আপনি? হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ। এটা জানাতেই অফিসে এসেছেন? সূচনা সঙ্গীত শুরু করেছেন? এখন পাইনি স্যার। তাহলে আমি শেষ করব কিভাবে? মানে এটা তোমার জন্য। আমার জন্য? আমি জানতাম তুমি আসবে। কিন্তু ভাবি? ওর গন্তব্যে চলে গেছে। মানে? মানে কিছু না, ওর সাথে
আমার যা ছিল সেটা একটা লুকোচুরি। আমার মতো? মানে মানে কিছু না।